এই কার্ভ সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে যুক্ত স্মার্টফোন শুধুমাত্র 15,000 টাকায় পাওয়া যায়। হ্যাঁ গাইস, আমি ঠাট্টা করছি না। একে তো সুপার অ্যামোলেড প্যানেলের কার্ভ ডিসপ্লে, তার উপরে অলওয়েজ অন ডিসপ্লের সাপোর্ট, তার পাশাপাশি আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যায় এই S23 প্লাস স্মার্টফোন থেকে। আর আমি কিন্তু স্যামসাং এর S23 সম্পর্কে বলছি না, এখানে itel S23 প্লাস সম্পর্কে বলছি। বিকজ এই ফোনটা শুধুমাত্র 15,000 টাকায় আমাদেরকে এত কিছু অফার করছে ডিসপ্লে সেকশনে। এছাড়াও 32 মেগাপিক্সেলের সেলফি পাওয়া যাবে itel S23 প্লাস স্মার্টফোন থেকে। সো হেই গাইস, শান্ত হিয়ার। itel S23 প্লাস স্মার্টফোনটার বক্সের ভেতরে পাওয়া যাবে 18 ওয়াটের ফাস্ট চার্জার, তার পাশাপাশি USB টাইপ সি ডাটা কেবল, সিম ইজেক্টর টুল আর টিপু কেস তো থাকছেই। এই স্মার্টফোনটা ডিসপ্লের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত, বিকজ এই ফোনটাতে যে ডিসপ্লে প্রদান করা হয়েছে সেটা লক্ষ টাকার ফ্ল্যাগশিপ স্মার্টফোনে পাওয়া যায়। আমি বিশ্বাস করি না। তো S23 প্লাস স্মার্টফোনটাতে 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল থাকছে, যেটা কিনা কার্ভ, মানে ডিসপ্লের দুই পাশে কার্ভ রেখেছে আইটেল। এছাড়া এই ডিসপ্লের বেজেলগুলো কিন্তু একদম পাতলা এবং ন্যারো, মানে ছোট বেজেলের সাথে আসা এই স্মার্টফোনটাকে প্রথম দেখায় দেখলে আপনার কাছে মনেই হবে না যে এটা একটা 15,000 টাকার স্মার্টফোন। তো শুধুমাত্র এগুলোই নয়, ফুল HD প্লাস রেজুলেশন, তার সাথে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, সবকিছুই থাকছে আইটেলের এই S23 প্লাস স্মার্টফোনটার ডিসপ্লেতে। তবে এর পিক ব্রাইটনেসটা তুলনামূলক কিছুটা কম, যার জন্য কিনা আউটডোরে রোদের আলোতে কিছুটা ভিজিবিলিটি প্রবলেম পাওয়া যাবে ডিসপ্লে থেকে। এছাড়া অন্য সব দিক থেকেই এই ডিসপ্লেটা মারাত্মক লেভেলের। আইটেলের এই স্মার্টফোনটা অনেকেই হয়তো এই ডিসপ্লের জন্যই কিনবেন, আর 15,000 টাকা এইরকম ডিসপ্লে যুক্ত স্মার্টফোন পাওয়া যায় সেটা হয়তো অনেকেই বিশ্বাস করবেন না। শুধুমাত্র এটাই নয়, অলওয়েজ অন ডিসপ্লের সাপোর্ট আর আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও পাওয়া যাবে এই ফোনটায়। সো এক কথায় বলতে গেলে আমার কাছে তো মনে হয় যে 15,000 টাকা দামের ডিসপ্লে ইউজ করা হয়েছে আইটেলের এই S23 প্লাস স্মার্টফোনটার ভেতরে। সো ডিসপ্লে তো মারাত্মক লেভেলের বাজেট অনুযায়ী, কিন্তু অন্যান্য সকল সেকশনে এই ফোনটা কেমন পারফরমেন্স করে? এই স্মার্টফোনটার পেছনে পাওয়া যাবে 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ। শুধুমাত্র 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরাটাই সবচেয়ে ভালো কাজের, আর অন্য যে সেন্সরটা রয়েছে সেটা শুধুমাত্র ফোনের ডিজাইনকে সুন্দর করার জন্য দিয়েছে আইটেল। পেছনে পাওয়া যাবে ডুয়াল ক্যামেরা সেটআপ এবং আইফোন স্টাইলেই ক্যামেরা সেটআপকে প্রদান করার চেষ্টা করেছে আইটেল এখানে। বিকজ ফোনটার পেছনের লুকটা অনেকটাই আইফোন থেকে ইন্সপায়ার, তবে ফ্ল্যাট এজ নয়, পেছনেও কার্ভ এজের সাথে আসে আইটেল S23 প্লাস। এই স্মার্টফোনটাতে পাওয়া যাবে 32 মেগাপিক্সেলের সেলফি, যার মাধ্যমে কিনা হাই রেজলিউশনে সেলফি তুলতে পারা পসিবল হবে। এছাড়া 15,000 টাকা বাজেটে এই ফোনটার মতো ভালো সেলফি অন্য কোনো ব্র্যান্ডের স্মার্টফোনেই পাওয়া যাবে না। সর্বোচ্চ 2K রেজলিউশনে ভিডিও করার সুবিধা থাকছে আইটেল S23 প্লাসে। এই স্মার্টফোনটা অ্যান্ড্রয়েড 13 এবং আইটেল OS 13 এর সাথেই আসে, কিন্তু আগামীতে অ্যান্ড্রয়েড 14 এর আপডেট পাবে কিনা এই ফোনটি সেটা নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না। তবে 1 বছরের মতো অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচের আপডেট প্রদান করে দেবে আইটেল এখানে। পুরো ফোনটিকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh ব্যাটারিকে ইউজ করা হয়েছে, তার সাথে পাওয়া যাবে 18 ওয়াটের চার্জিং স্পিড, যার মাধ্যমে কিনা প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে যাবে ফুললি এই ফোনটাকে চার্জ করতে। আর একবার চার্জ হয়ে গেলে আপনারা একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ইজিলি S23 প্লাস স্মার্টফোনটায়। এই স্মার্টফোনটাতে রয়েছে 4GB এবং 8GB র্যাম। যাদের বাজেট কিনা 15,000 টাকা তারা 4GB র্যামের ভেরিয়েন্টটা কিনতে পারেন, তবে 17,000 টাকার মতো খরচ করতে হবে 8GB র্যামের ভেরিয়েন্টটা কিনতে হলে। এছাড়া 128GB আর 256GB ইন্টারনাল মেমোরির সাথে আসে আইটেল S23 প্লাস স্মার্টফোনটি। এই স্মার্টফোনটার ইন্টারনাল মেমোরি কিন্তু অতটাও ভালো নয়। সো এর জন্য কিছুটা বাজেটের ফিলিং পাওয়া যাবে যখন কিনা আপনারা ফোনটাকে ইউজ করবেন, মানে একদম হেভি প্রেসার দিলে ফোনটা কিছুটা ল্যাগ এবং স্লো করতে পারে। তবে 8GB র্যামের ভেরিয়েন্টটা কিনলে সেখানে মাল্টিটাস্কিংয়ে অনেক ভালো একটা সুবিধা পাওয়া যাবে। আর এই 8GB র্যামের সাথে আরও 8GB র্যামকে এক্সট্রা যুক্ত করে 16GB র্যাম পর্যন্ত ইউজ করা পসিবল হবে S23 প্লাস স্মার্টফোনটায়। এই ফোনটার চিপসেট হিসেবে আইটেল ইউজ করেছে ইউনিসকের T616 চিপসেটটি, যেটা কিনা বর্তমানে ম্যাক্সিমাম 12 থেকে 15,000 টাকার স্মার্টফোনে ইজিলি পাওয়া যায়। সিম্ফনি বলুন অথবা রিয়েলমি, Xiaomi সবাই কিন্তু
কিন্তু এই ইউনিসকের চিপসেটটাকে 10,000 কি 15,000 টাকার স্মার্টফোনে বর্তমানে ইউজ করছে। সো সেই অনুযায়ী মোটামুটি একটা ডিসেন্ট পারফরমেন্স পাওয়া যাবে S23 প্লাস স্মার্টফোনটা থেকে। এখানে আপনারা হাই এন্ডের সকল গেম খেলতে পারবেন না। পাবজি গেমটা 1080 FPS এ প্লে করা গেলেও এভারেজে 30 থেকে 35 FPS এ আপনারা খেলতে পারবেন। এছাড়া ফ্রি ফায়ার গেমটাও কিছুটা লো সেটিংসে রেখে, মানে গ্রাফিক্সটাকে লো সেটিংসে রেখে খেলতে হবে আপনাকে। আর রেগুলার ইউসেজের ক্ষেত্রে এই চিপসেটটা মোটামুটি একটা পারফরমেন্স দিয়ে দেবে আপনাদের। এই স্মার্টফোনটাতে আপনারা হেভিলি এবং রাফলি কোনো কাজ করতে পারবেন না। আস্তে এবং ধীরে খুব ভালোভাবে ইজিলি কাজ করা যাবে এই স্মার্টফোনটা দ্বারা। আর 1 থেকে 1.5 বছর আপনারা নিশ্চিন্তে ইউজ করতে পারবেন S23 প্লাসকে। তবে আগামীতে এই অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেটাতে গ্রিন লাইনের ইস্যুটা পাওয়া যায় কিনা সেটা নিয়েও সন্দেহ রয়েছে। সো গাইস, S23 প্লাস স্মার্টফোনটা বর্তমানে ইন্ডিয়াতে শুধুমাত্র 10,000 রুপির আশেপাশে পাওয়া যায়। আর বাংলাদেশেও আশা করা যাচ্ছে যে 15 থেকে 17,000 টাকায় এর 4 থেকে 8 জিবি র্যামের ভেরিয়েন্টটা আমরা অফিসিয়াল ভাবে পেয়ে যাব। তো এই কার্ভ ডিসপ্লে যুক্ত স্মার্টফোন যদি এই প্রাইসে আসে, আমার মনে হয় না যে 15,000 টাকায় অন্য কোনো অপশন আর কেউ বেস্ট মনে করবে। বিকজ ফোনটা দেখতেই অনেকটা প্রিমিয়াম কোয়ালিটির লাগে, যদিও কিনা ফোনের পুরোটা ব্যাক প্যানেল প্লাস্টিকের তৈরি। আর আইটেলের ব্র্যান্ড ভ্যালু এখনো অতটাও বেশি নয়। সকলেই 10,000 টাকার নিচেই আইটেলের স্মার্টফোন কিনে থাকেন। তবে এবার যেহেতু আইটেল এত কিছু অফার করছে 15,000 টাকার আশেপাশে, তো ফোনটা মার্কেটে আসলে অবশ্যই অন্য 10টা স্মার্টফোনকে বাদ দিয়ে এটাই সবচেয়ে বেশি মার্কেটটাকে কাঁপাবে।